নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তরমুজ ক্ষেত। কোথাও কোথাও গাছ সুস্থ থাকলেও নেই ফলন। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তবে শঙ্কিত না হয়ে ভবিষ্যতে আবহাওয়া ও লবণাক্ততা সহিষ্ণু বীজ ব্যবহারেরও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নোয়াখালী থেকে জামাল হোসেন বিষয়ে তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর অন্যতম কৃষিভিত্তিক অঞ্চল সুবর্ণচর। গত এক দশকের বেশি সময় এখানে রবি মৌসুমে অন্যান্য ফসলের সাথে তরমুজের ভালো ফলন হয়, আর দাম ভালো পাওয়ায় দিন দিন তরমুজ চাষের সংখ্যাও বেড়েছে। চলতি মৌসুমে বৃষ্টির কারণে অধিকাংশ জমিতে পানি জমে যায়। বৃষ্টির পানি শুকানোর সাথে সাথে খেতে তরমুজের গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। কোথাও কোথাও জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ঝলসে যাচ্ছে গাছ, আবার কোথাও গাছ সতেজ থাকার পরও তাতে ফল আসেনি। তরমুজের কড়াগুলো লাগার কথা, ওই কড়াগুলো লাগতেছে না। এখন গাছটা অতিরিক্ত জোড়া গেছে, গাছে কোনো ফলন নেই। এই ঋণের টাকাগুলো কি হবে, কিভাবে পরিশোধ করবো আমি বলতে পারবো না। তরমুজ গাছে ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসের আক্রমণ ঠেকাতে বিভিন্ন কোম্পানির বালাইনাশক ব্যবহার করেও কোনো প্রতিকার পাচ্ছেন না কৃষক। ফলে ঋণ শোধ করার দুশ্চিন্তা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। অতিরিক্ত বৃষ্টির যে ফোঁটাগুলি পড়ছে, ফসলগুলি ঝরে গেছে। এখন তো আমাদের সবাইকে লস, কিছুই তো আমাদের নেই। এদিকে কৃষিবিদরা বলছেন, তরমুজে যে রোগ দেখা দিয়েছে তা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়ার সুযোগ নেই। এজন্য আগামীতে আবহাওয়া ও লবণাক্ততা সহনীয় বীজ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, এভাবে ফসল ভবিষ্যতে আশা করা খুব কঠিন হয়ে যাবে। আর জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, তরমুজে ছত্রাক, ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। কৃষকদের মাঝে এই জিনিসটা সচেতন সৃষ্টি করবো, যেন সামনের বার ওনারা যদি তরমুজ করে তাহলে যেন বেড পদ্ধতিতে তরমুজ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে নোয়াখালীতে 10,000 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।